বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি পানিতে সিলেটের বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার সবচাইতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেটের গোয়াইনঘাট, জাফলং, সুনামগঞ্জ, ভোলাগঞ্জ আরও বেশ কয়েকটি এলাকা। এর মাঝে সবচাইতে ক্ষতিগ্রস্ত গ্রাম হচ্ছে সিলেটের মাসিমপুর। ইতিমধ্যে প্রায় শতাধিক বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করেছে। বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। মাসিমপুর কুড়িপাড়া মিনি শিল্পনগরী বললেই চলে। এখানে প্রতিদিন প্রস্তুত করা হয় লক্ষ লক্ষ টাকার শৌখিন পণ্য, কিন্তু বন্যার পানি প্রবেশ করাতে বন্ধ হয়ে গেছে প্রত্যেকের ছোট বড় কারখানা। খুব কষ্টে মানবতর জীবনযাপন করছে প্রত্যেকটি মানুষ। আপনাদের কি সমস্যা? দেখতে পাচ্ছেন না ভাই, পানির মেঝে এটে এই দোকানটা সদাই উদয় নেই আমরা, কিন্তু পানি ভেঙে তো আমরা আসতে পারতেছি না। তো এখন খাওয়া খাওয়া কিভাবে করেন? খুবই কষ্ট হইতেছে। ব্যবসা বাণিজ্য আমরা বদ্ধ, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। এখান থেকে তো মাল নেওয়া লাগে। আমার ড্রাইভার একটা আছে, ফরিয়া ট্যাঙ্ক টুং বাইরে গেছে, মাঝখানে একটু আসলো, খেয়াল করছে না। এখন আমি খুব কষ্টতে আছি। পানি তো দেখাইতেছে, রাইতে দেখাইতে নাই, সকালে উঠিয়া দিকে আমার সামনে পানি। কত বিভ্রান্তি, চেলা উঠে ফুক উঠে দুধ উঠে, রাত ঘুমাইছি না, খাইছি না, কত অশান্তি, কত বিভ্রান্তি। আর ধান বাঁচতেছে না, এখন কি করতেছি। এখন পানির জ্বালায় কিনা তোমরা কিনা এখানে থাকতে পারানি, কিনা ব্যবসা বাণিজ্য কিনা? ব্যবসা বাণিজ্য নাই, চাও খাইছি না, সকাল তলে কিচ্ছু খাইছি না, সকালও পানি। ও পানি তো কোনো পানির লাগে বাড়াইতে পারি না, চাল ডাল কিমান পাই, গরুর ভিতরে পানি, ব্যবসা 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 কিছু করতে পারি না। নষ্ট হতে অনেকগুলা মাল নষ্ট হয়েছে। এখানে পানি আবার খুব ভয়াবহ পানি রূপ ধারণ করছে। গ্রামের শেষের দিকে রয়েছে একটি শ্রী শ্রী কালী মন্দির, দেশ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়। তাতেও প্রবেশ করেছে বন্যার পানি। বন্ধ হয়ে গেছে উপাসনা। তবে ভক্তবৃন্দের দাবি, সরকারি বড় কোনো অনুদান পেলে মন্দিরটি উঁচু করে নির্মাণ করা হলে হয়তো আর বন্যার পানি প্রবেশ করত না। জয় মা তারা। আমাদের মাসিমপুর কুড়িপাড়া কালী মন্দিরে প্রতি বছর পানি আসলেই আমাদের মন্দির পানির তলে যায়। আমাদের একটি সরকারের কাছে আবেদন যে আমাদের মন্দিরটা যদি কোনো পদক্ষেপ সরকার নেয় তাহলে আমরা সরকারদের কাছে কৃতজ্ঞ থাকব। আমরা চাই যে আমাদের মন্দিরটা উপরে উঠুক। সরকার যদি আমাদের আর্থিক দিকে সহযোগিতা করে, আমরা আর্থিক সমস্যার কারণে আমাদের মন্দিরের কোনো দিকে আমরা কাজ করে উঠতে পারতাছি না, তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের কালী মন্দিরটা যদি নির্মাণ কাজ করে, আমাদের মন্দিরটা যদি সুন্দর মতো করে দেয়, তাহলে আমাদের এলাকার প্রতিবেশীরা যে মন্দিরে আসে এক সময় আশ্রয় নিয়েও থাকতে পারবে। কিন্তু আমাদের মার এই মন্দিরে পানির জন্য মা এইখানে ভক্তবৃন্দরে বসতে পারবে না, মানুষকে কিভাবে আশ্রয় দেবে? তাই চাই সরকারকে যে আমাদের কালী মন্দিরের জন্য উদ্যোগ নিয়ে যে আমাদের মন্দিরটা নির্মাণ কাজ করা হয়, তাই সরকারের কাছে আমাদেরকে ইয়ে করতে।
আপনারা দেখছেন এসকে টিভি নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।